শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে হচ্ছে রবিবার, নীল ষষ্ঠী। তো দেখো সকাল সকাল আমি আনাজ কেটেছি, তো রান্না অনেক কিছুই হবে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি কী কী রান্না হবে। এই যে দেখো এখানে সাদা আলু চচ্চড়ি বসিয়েছি। তো কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটা আলু চচ্চড়ি হচ্ছে, আর ওদিকে জল বসিয়েছি ময়দা মাখবো বলে। তো লুচি আর তরকারি সকালবেলা খাওয়া হবে, আর দুপুরবেলা ওদের জন্য ভাত করে দেব। আর আমাদের মতো করব হচ্ছে ওই সাবুর খিচুড়ি, তার জন্য সবজি কেটে রেখেছি। আর ঋতুকে খাওয়াবো হচ্ছে গাজর সেদ্ধ। তো এই হচ্ছে আজকে আমাদের রান্নাবান্না। আর ওকে বিকালের দিকে সাবুর খিচুড়িও খাইয়েছিলাম। তার কারণটা হচ্ছে একটু ঝাল দিইনি, শুধুমাত্র ও যদি খায় তো তাই জন্যই। তো এখানে দেখো আমি একটার পর একটা লুচি বেলে নিচ্ছি। আর ঋতু কিন্তু এসেই খুবই ডিস্টার্ব করছিল, তাই ওকে কোলে নিয়ে একটু আদর করলাম। তারপরে কিন্তু ঋতু গেছিলো হচ্ছে ওর ঠাকমার সাথে মন্দিরে পুজো দিতে আর কি। তো আমি মন্দিরে যেতাম আগে, তো এখন আর যাই না। ঘরে কাজ করতে করতেই সময় চলে যায়, তাই ঘরের ঠাকুরকেই জল দিয়ে দিই। আর এখানে দেখো লুচি তরকারি, এখন এটা হচ্ছে রুদ্রকে বেড়ে দিলাম আর আমিও খেয়ে নেব। তারপরে দেখো একেবারে সন্ধ্যাবেলা দেখা করছি। মাঝখানে কিন্তু সাবুর খিচুড়ি করেছিলাম, তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এটা আবার তার পরের দিনে সকালে। তো এই যে দেখো আজকে হবে ডিম। আজকে হচ্ছে সোমবার, ডিম রান্না করে দিচ্ছি সকাল সকাল, কারণ রুদ্র তো কাজে চলে যাবে। তো তাই জন্যই, তো ওর জন্যই তাড়াহুড়ো করে সন্ধ্যেবেলা ডিমটা এনে রেখেছিলাম। এখন দেখো রান্না বসিয়ে দিয়েছি। তো এই যে আলু দিয়ে ডিমের ঝোল হবে। আর আজকে ভাবছি প্রেশার কুকারে করব। আর একটু ডাল করেছি ওর বাবার জন্য, আর করবো হচ্ছে এটা আলু ভাতে দিয়েছি। তো এই হচ্ছে আজকে আমাদের রান্নাবান্না। তো সোমবারের খাওয়া দাওয়ার হচ্ছে এই। আর এখানে দেখো ভাত উপর করে দেওয়া হয়ে গেছে, কারণ ভাতটা আগে করে নিয়েছি তাই জন্য। আর এখানে দেখো রসুন আর পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল করেছি। রসুন ফোড়ন দিয়ে ডাল আমাদের ভালো লাগে না, শুধু ওর বাবা খাবে বলে তাই জন্য করা হয়েছে। আর উদ্র তো ডিম হলে কোনো ব্যাপারই না, আমারও সেম, ডিম খেতে আমরা ভীষণই ভালোবাসি। ডালটা দেখো এখানে নামিয়ে নিলাম। এখন দেখো আলুগুলো ভেজে রেখে দিয়েছি, এবারে করে নেবো হচ্ছে ডিমের ঝোলটা। তো ডিমের ঝোলের জন্য যা যা লাগে, পেঁয়াজ, টমেটো, আদা রসুন সমস্ত কিছু দিয়ে কষিয়ে নিয়ে তারপরে ভালো করে আলুটা দিয়ে কষিয়ে নেবো, নিয়ে প্রেশার কুকারে বসিয়ে দেবো, কারণ সময় খুবই কম আছে। আর প্রেশার কুকারটাও কাল থেকে বাইরে আছে, তো তাই জন্য ভাবলাম আজকে ভালো করে রান্নাবান্না করে ভালো করে মেজে ধুয়ে পরিষ্কার করে তুলে রাখবো। তো তাই জন্যই প্রেশার কুকারে বসিয়ে দিয়েছিলাম। তাই প্রথমবার প্রেশার কুকারে ডিমের ঝোল রান্না করছি। তোমরা কী করেছো কমেন্টে অবশ্যই জানাবে। আমি কিন্তু ডিমটাও দিয়ে দিয়েছিলাম প্রেশারে, তারপরে ভয় লাগছিল যে ডিমটা তো সেদ্ধ হয়ে গেছে, যদি ঘেঁটে যায়। তারপরে দেখলাম যে না, একদম গোটা গোটা ডিম বেরিয়েছে। আবারও তোমাদের সাথে দেখা করছি বিকালবেলা। এখন দেখো সবজি নিয়ে বসেছি। আর এই যে দেখো এখন ঋতু ওই দিকটা ঘরে ঘুমিয়ে পড়েছে, তোমরা দেখতে পাবে না, ঘরটা অন্ধকার আছে। ছোট্ট একটা জিরো জ্বালিয়ে দিয়েছি, ও আলোর মধ্যে ঘুমোতে পারে না সেই জন্য। আর এখন আমি একটু সবজি কেটে নিচ্ছি। এখানটা দেখো পটল রান্না হবে। তো সকালে তো ডিমের ঝোল, তো সেই দিয়ে তো ওর বাবা রুটি খাবে না, তাই জন্য পটল আলুর তরকারি করে দেবো। তো দেখো এই যে পটল আলুর তরকারি করতে বসে গেছি। একটু জিরে ফোড়ন দিয়েছি, 5 ফোড়ন দিলে ভালো হতো, তবে ওরা 5 ফোড়নটা খেতে পছন্দ করে না। তো যখন আমি কোনো তরকারি করি আমার খাওয়ার জন্য, তো অবশ্যই 5 ফোড়ন দিই। আর জিরে ফোড়ন দিয়ে তরকারিটা করলাম, জিরে গুঁড়ো দিয়ে, আদা আদা মানে গ্রেট করে দিয়ে। আর এখন দেখো আটা মেখে নিচ্ছি। ঋতু কিন্তু এখন ঘুমোচ্ছে, মানে ও যখনই ঘুমায় তখনই আমি রান্নাবান্নাগুলো করে নেওয়ার চেষ্টা করছি। তো ও ঘুমোচ্ছে বলে আটাটা মেখে নিলাম, এবারে আমি রুটি করতে যাব। আর আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সবাইকে টাটা, দেখা হবে কালকে।